চিটাগং বোর্ড 2023 দেখে আমরা একটু একটু জিনিস খেয়াল করি। এখানে কি শূন্যস্থানের আগে কি আছে? ওয়াইল আছে। দেখো আমি ওয়াইল নিয়ে কিছু কথা বলবো। নিচে দেখো ওয়াইল নিয়ে একটু বিশেষ কথা আছে। কথাগুলো হচ্ছে এরকম, খেয়াল রাখবা ওয়াইলের পরে যদি ভার্ব থাকে, সেটা যেই ভার্বই থাকুক, ওয়াইলের পরে যদি ভার্ব থাকে তাহলে ওই ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ করতে হবে, এক নম্বর কথা। কিন্তু যদি দেখা যায় ওয়াইলের পরে সাবজেক্ট থাকে, তাহলে কি করবা? ওয়াজ অথবা ওয়ার, তার সাথে ভার্ব ওয়ান প্লাস আইএনজি। কেমন? তাহলে একটু খেয়াল করো, এখানে কি ওয়াইল আছে? আছে। এরপর কি কোনো সাবজেক্ট আছে? নো। তাহলে কি করবা? ইট, এটা একটা ভার্ব, ডাইরেক্ট ইএটিআইএনজি, ইটিং করব, ডাইরেক্ট ইটিং। তাহলে ইটিং, তাহলে ওয়াইল ইটিং ফুড, যখন খাবার খাবো বা খাই, উই শুড, আমাদের উচিত। এখন বলো শূন্যস্থানের আগে কি আছে? শুড আছে, মোডাল। তাহলে ভার্ব যা আছে তাই। উই শুড বেয়ার ইন মাইন্ড, যখন খাবার খাবো আমাদের মনে রাখা উচিত। কি মনে রাখা উচিত? উই ডোন্ট ইট, আমরা শুধুই খাবো না, জাস্ট টু, এটা একটা প্রেপোজিশন। কিন্তু কি প্রেপোজিশন? টু। টু এর পরে বলছিলাম ভার্ব ওয়ানই হবে, স্পেশাল টু হলে ভার্ব ওয়ান প্লাস আইএনজি হবে। যেহেতু এটা শুধুই টু, তাহলে ভার্ব ওয়ান হবে। ভার্ব ওয়ান হওয়া মানে যা আছে তাই বসবে, স্যাটিসফাই। তাহলে উই ইট, আচ্ছা উই ডোন্ট ইট জাস্ট টু স্যাটিসফাই হাঙ্গার, অর টু, আবার সেই টু আছে, তাহলে কি করব? যা আছে তাই, অর টু ফিল দ্য বেড। কথাটা হচ্ছে এরকম, আমরা যখন খাবার খাই, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, অনেক বেশি ক্ষুধা লাগলে অপছন্দের খাবারও তোমার কাছে ভালো লাগবে। কিন্তু যখন তোমার খাবারের চাহিদা কমে যাবে, তখন দেখবে আস্তে আস্তে তোমার সেই খাবারের প্রতি ত্রুটি বের হবে। যাই হোক, বলতেছে আমরা যখন খাবার খাবো আমাদের মনে রাখা উচিত আমরা শুধুমাত্র ক্ষুধা নিবারণের জন্য খাবো না, পেট ভরার জন্য খাবো না। ঠিক আছে? উই ইট টু, আমরা খাবো। কি বলছে দেখো, আমরা খাবো, টু এর পরে এখানে আবার সেই প্রিজার্ভ আছে, তাহলে যা আছে টু, যেহেতু প্রেপোজিশন, নরমাল প্রেপোজিশন, স্পেশাল না, তাহলে ওই টু এর পরে আমরা কি করব? ভার্ব ওয়ান বসাবো। উই ইট টু প্রিজার্ভ আওয়ার হেলথ, আমরা আসলে কেন খাই? আমাদের স্বাস্থ্যকে সংরক্ষণ করার জন্য। ফর গুড হেলথ এ ম্যান, একজন মানুষ, মানে ভালো স্বাস্থ্যের জন্য একজন মানুষকে ভালো খাবার খেতে হয়, তাই তো? খেয়াল করো, এ ম্যান মানে কি? এ ম্যান মানে সিঙ্গুলার, একজন মানুষ। যেহেতু সিঙ্গুলার, ভার্বকে সিঙ্গুলার করবা, এ ম্যান ইটস। ফর গুড হেলথ এ ম্যান ইটস গুড ফুড, ভালো স্বাস্থ্যের জন্য একজন মানুষ খায় ভালো খাবার। এখানে কেউ যদি লেখে হ্যাজ টু ইট, তাও হবে। ভালো স্বাস্থ্যের জন্য একজন মানুষকে ভালো খাবার খাওয়া প্রয়োজন, হ্যাজ টু প্রয়োজন অর্থে বসে। অথবা শুড ইট গুড ফুড, তাও হয়। দেখো সামটাইমস, মাঝে মাঝে, ইটস ড্যাশ। খেয়াল করো এই ইটস মানে কি? বাংলায় এই শব্দটাকে বলা হয় ইলেক চিহ্ন। কি বলে? ইলেক চিহ্ন বা লোক চিহ্ন। দেখো ইট ইজ কে আমি সংক্ষেপে কি বললাম? ইটস। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি যে ইট ইজ আছে আর এরপরে শূন্যস্থান আছে। খেয়াল করো, আমি বলেছিলাম বি ভার্বের পরে, ইজ একটা বি ভার্বের পরে মূল ভার্বের দুই ধরনের ফর্ম বসতে পারে। একটা হচ্ছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি, একটা হচ্ছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আর আরেকটা হচ্ছে ভার্ব থ্রি। এটা হবে হচ্ছে যখন কাজটা চলমান বোঝাবে, কন্টিনিউয়াস টেন্স, আর ওইটা হবে হচ্ছে যখন কাজটা আরেকজনের মাধ্যমে হয়। এখানে বলতেছে দেখো ইট ড্যাশ দ্যাট পিপল, ইট ইজ
হ্যাপেন কি হবে? এটা ঘটে, আরেকজনের মাধ্যমে ঘটে। হ্যাপেন দ্যাট পিপল, বলো তো পিপল কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল, তাহলে ভার্বকে কি করবা? প্লুরাল করবা। পিপল হু লিভ, যা আছে তাই। ইভেন ইন দ্য মিডস্ট অফ প্লেন্টি, খুবই দরিদ্র অবস্থায় বা খুবই প্রাচুর্য অবস্থায় যারা থাকে, মানে প্লেন্টি মানে প্রচুর। পিপল হু লিভ, জনগণ বা মানুষ যারা থাকে বা বাস করে, ইভেন ইন দ্য মিডস্ট অফ প্লেন্টি ডু নট ড্যাশ। ডু নট আমি বলেছিলাম, ভালো করে বুঝো। ডু, ডাজ, ডিড এগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে, তার পরের ভাবটা কোনো চিন্তা করার দরকার নাই, যা আছে ঠিক তাই বসাবা, ভার্ব ওয়ান বসাবা। তাহলে কি হবে? পিপল ডু নট, যা আছে তাই, ইট দ্য ফুড দে নিড ফর গুড হেলথ। আচ্ছা, অ্যাকচুয়ালি দে আবার শূন্যস্থানের আগে দে, এটা তো প্লুরাল, তাহলে আমি কি করব? প্লুরাল বানাবো ভার্বকে। তাহলে হ্যাভ এর প্লুরাল তো হ্যাভই। অ্যাকচুয়ালি দে হ্যাভ নো নলেজ, আসলে তাদের কোনো জ্ঞানই নেই। কি সম্পর্কে? অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন, স্বাস্থ্য এবং পুষ্টি সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। আবার দেখো, দে ডোন্ট নো, তারা জানে না। হাউ টু, বলো তো টু আছে কিনা? আচ্ছা, তাহলে কি করবো? হাউ টু সিলেক্ট, যা আছে তাই। হাউ টু সিলেক্ট এ ব্যালেন্সড ডায়েট ফ্রম দ্য মেইনি ফুডস দ্যাট ড্যাশ অ্যাভেলেবল। একটু খেয়াল করো, এই শূন্যস্থানের আগে এই দ্যাট দিয়ে কাকে বোঝাচ্ছে? এটা রিলেটিভ প্রোনাউন। কাকে বোঝাচ্ছে? দেখো, এই ফুডস কে বোঝাচ্ছে। ম্যানি ফুডস কি সিঙ্গুলার? অবশ্যই প্লুরাল। যেহেতু এটা প্লুরাল, তাহলে ভার্বকে প্লুরাল করবা। দ্যাট ম্যানি ফুডস দ্যাট আর অ্যাভেলেবল টু দেম, অনেক খাবার আছে যেগুলো তাদের কাছে অ্যাভেলেবল, সহজলভ্য। দেখো, বিসাইডস ফুডস আর বিং ড্যাশ, একটু খেয়াল করো, এটা কি? আর তারপরে কি দিছে? বিং। আরো দিছে, বিং ও দিছে, আরো দিছে, বিং ও দিছে। দুইটা বি ভার্ব যদি একসাথে থাকে, অথবা দেখো এটা হচ্ছে আমাদের ফাইনাল ভার্ব, এটা কি? ফাইনাল ভার্ব। তাহলে পরেরটা নন ফাইনাল করব, কিন্তু কথা আছে। ফুডস আর বিং অ্যাডাল্টারেট মানে হচ্ছে কি? ফুডস আর বিং অ্যাডাল্টারেট মানে হচ্ছে কি? মানে হচ্ছে মিশ্রিত করা, খাদ্য ভেজাল মিশ্রিত করা, খাদ্যের মধ্যে বিভিন্ন কেমিক্যাল ঢুকাই দিয়ে খাদ্যকে দীর্ঘস্থায়ী সংরক্ষণ করার জন্য এটাকে ভেজাল বানায় ফেলতেছে। তাহলে দেখো, অ্যাডাল্টারেটেড মানে মিশ্রিত করা। এখন মিশ্রিত যে করব, মিশ্রিত কি একা একা হয়? খাবারের মধ্যে যে হচ্ছে কেমিক্যাল দেওয়া হয়, এই যে হচ্ছে প্রিজারভেটিভ দেওয়া হয়, এগুলো কি খাবার একা একা নিয়ে আসে? না, মানুষ দেয় বলেই এগুলা মিশ্রিত হয়। তাহলে কিভাবে? আর বিং অ্যাডাল্টারেটেড, টিইডি। ওকে, এবার দেখো, ইটস ম্যানি ওয়েজ নাওয়াডেজ, সো ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম এর পরে দেখো সাবজেক্ট আছে কিনা। যদি সাবজেক্ট থাকে ভার্ব টু বসাবা। নোট করে নাও, যদি সাবজেক্ট থাকে, নোট করে নাও তাড়াতাড়ি। যদি সাবজেক্ট থাকে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এরপরে সাবজেক্ট থাকলে ভার্ব টু, সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্ব ওয়ান। খুবই মজা, খুব মজা। দেখো, তোমার এখানে কি আছে? ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এরপরে কি সাবজেক্ট আছে? কি করবা তাহলে? ভার্ব টু করবা। সিলেক্ট কে? সিলেক্টেড। It is high time we selected right kind of foods for avoiding health hazard. এখনই সর্বোৎকৃষ্ট সময় আমাদেরকে সঠিক খাবার নির্বাচন করতে হবে ফর অ্যাভয়েডিং হেলথ হ্যাজার্ড, স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি দূর করার জন্য। আশা করি সবাই বুঝছো। ধন্যবাদ সবাইকে। বাসায় আরো বেশি বেশি এই রুলসগুলো দিয়ে প্র্যাকটিস করতে।